রাধে রাধে বন্ধুরা, লাড্ডু সোনা ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজ ছিল গ্রামের বাড়িতে শিব পূজা। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে সম্পূর্ণটা দেখবে। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আমরা এখন গাড়ি ভাড়া করে নিয়ে সবাই মিলে যাচ্ছি। তো গাড়িতে ছিল কাকিমণি, ছিল পিসিরা, ছিল দিদিভাই, ছিল সবাই মিলে আমরা এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো, আমরা এখন যাচ্ছি, আর তার সাথে কিন্তু তোমাদের লাড্ডু সোনাও ছিল। আর আমরা এখন এই যে বাড়িতে পৌঁছে গেলাম। আর এটা হলো আমাদের বাড়ির শিব মন্দির, সেই প্রাচীনকালের শিব মন্দির। আর আজ হলো সেই মন্দিরের বাৎসরিক পুজো এবং মানসিকী পুজো। তো মানসিকী পুজোটা হলো পিসিমণির উদ্দেশ্যে করা হয়েছিল, কারণ পিসিমণি কিছুদিন আগে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল। তো তাই জন্য বাবা কাকারা সবাই মিলে পিসির জন্য 1.25 লিটার দুধ মানসিক করেছিল। তো দুটো পুজোই একসাথে হবে। তো এখানে দেখতেই পেলে আমি আর কাকিমণি মালা গাঁথতে শুরু করে দিয়েছি। ভোলে বাবাকে নীলকণ্ঠের মালা পরানো হবে, তো তাই জন্য আমি আর কাকিমণি বসে পড়েছি মালা গাঁথতে। তো তোমরা পুজোটা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এই যে দেখো, আমার মালা গাঁথা এখানে হয়ে গেল। আর এখানে কাকা তোমাদেরকে কিছু পুজোর সম্পর্কে বলবে। বাবুরাম দেব পুত্র শ্রী বিহারীলাল দেব প্রতিষ্ঠিত মারনায় দেবাড়ির শিব মন্দির প্রাঙ্গণে 24শে চৈত্র উপলক্ষে প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এবং যজ্ঞ হয়ে থাকে। সেই উৎসব পালন করতে আমরা আজ এখানে এসেছি রায়গঞ্জ থেকে। আর এই ভিডিওটা ছিল চৈত্র মাসের ভিডিও, যেটা তোমাদেরকে আমি এখন আপডেট দিচ্ছি। তখন সেই সময় আপডেট দেওয়ার মতন পরিস্থিতি হয়নি আমার, তাই আপডেট দিতে পারিনি। আর এই যে কাকিমণিকে দেখছো, এই কাকিমণি, কাকা আর বুনু আমাকে এতটা পরিমাণ ভিডিও বানাতে উৎসাহিত করে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার ইউটিউবে 50K হওয়ার জন্য মানে এত আনন্দ, এত খুশিতে ছিল, মানে সত্যি তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর এবারে আমাদের পুজো শুরু হয়ে গেল। আর এই যে দেখো, এটা হলো পিসিমণি। তো পিসিমণির সুস্থতা কামনার জন্যই আজকের এই পুজো, মানসিক পুজো। তো তার ভাইরা এই যে 1.25 লিটার দুধ মানসিক করেছিল, তাই জন্য দাদা আর দিদিভাই মিলে দুজনে মিলে দুধ ঢালছে। তো এই যে ভোলে বাবাকে এখন দুধ উৎসর্গ করা হচ্ছে। তো দেখো, এটা হলো আমাদের বাড়ির প্রতিষ্ঠিত মহাদেব। তো দিদিভাই দেখো কেঁদেই ফেলেছে পুরো। তবে নিবেদয়ামি সৎমানং তং গতি পরমেশ্বর। এবারে শুরু হচ্ছে আমাদের বাৎসরিক যজ্ঞানুষ্ঠান, যা প্রতি বছর 24শে চৈত্রতেই অনুষ্ঠিত হয়।
এখন আমাদের পুজো শেষ হয়ে গেল। তো পুজো শেষের পরে দেখো এখানে একটু সবাই একটু আনন্দ করে নিচ্ছি আমরা। আর তারপরে ঠাকুরমশাই একে একে প্রত্যেককে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছিল। তো আমরা সকলেই একে একে যজ্ঞের ফোঁটা নিয়ে নিলাম। আর এটা হলো রূপোর তৈরি একটা ডাইস, যেটা একমাত্র মহাশিবরাত্রির দিনই বের করা হয়। তো এইবার যেহেতু বাৎসরিক পুজোয় সবাই মিলে আমরা গিয়েছিলাম, তো তাই জন্য এটা হলো যেই মামির ঘরে থাকে, মামি প্রত্যেক দিন নিত্য পুজো দেয়, তো সেখান থেকেই বের করে এনে মহাদেবকে পরানো হলো, আবার যথাস্থানে রেখে দেওয়া হবে। তো দেখো এটা হলো আমাদের পুরনো বাড়ি। তো এই বাড়ির ভিডিও কিন্তু তোমাদেরকে ছোট্ট করে একটু দেখাবো, একটা হাভেলি টাইপের। তো তোমরা যারা ভিডিওটা দেখতে ইচ্ছুক তারা কমেন্ট করবে। আশা করি সকলের খুব ভালোই লাগবে বাড়িটার ভিডিও, পুরনো দিনের বাড়ি। তো আমরা এখন আবার রায়গঞ্জের পথে রওনা দিলাম। আমাদের কিন্তু পুজো শেষ, তো এখন বিকেল 4:30 বাজে। তো দেখো আমরা এই যে সবাই মিলে, বুনু দেখো প্রণাম করে নিচ্ছে, আমরা এখন সবাই মিলে কিন্তু আবার রায়গঞ্জের পথে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করি সকলের খুব ভালো লেগেছে। দেখা হবে পরের একটা ব্লগে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও সাপোর্ট করনি তাদেরকে বলছি একটু সাপোর্ট করে পাশে থেকো। রাধে রাধে।